আল্লাহ পাকের ঘরে করোনা হাদিসের আলোচনায় সমবেত হওয়ার, মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, সকলের প্রত্যেকের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা মহাব্বত উজাড় করে দিয়ে সকলে জবান খুলে মানে আওয়াজকে উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম এই বিশ্বসভার সভাপতি, মানবতার মুক্তির দূত আসলে যে বাচ্চাগুলো ডিস্টার্ব করে ওদের গার্জিয়ান হয় থাকবে, না হয় আনলে এরকম ডিস্টার্ব করবে। এটা একটা ডিস্টার্ব, শোনার ডিস্টার্ব, বলার ডিস্টার্ব। আমি কোরআনে কারীমের হাদিস থেকে পড়তেছি, বলতেছি, বলাটাও অনেক কষ্ট হয়ে যায়। কথা বলা কি এত সহজ? এত সহজ না। কোন পারার কত নম্বর পৃষ্ঠা থেকে, কোন হাদিস থেকে বলতেছি, সব কিছু নিয়েই একটা বলতে হয়। এখন এরকম যে ডিস্টার্ব করে, সমস্যা না? কষ্ট পাইছেন কেউ? যারাই আনবেন পোলাপান একটু খেয়াল করবেন। আমার আপনার নবী, আমার আপনার বিশ্বনবী, বিশ্বনেতা, মুক্তির অগ্রদূত, আফতাবে নবুয়াত, শাহেনশাহ রিসালাত, নূরে মুজাসসিম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুল কাওলাইন সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি মুক্তির অগ্রদূত হয়ে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে তাওহীদের সীমাহীন দীক্ষা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমি আপনি দুরুদ সালাম পেশ করছি, সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব, যারা কোরআন বুঝেন, একটু অর্থ বুঝেন, শব্দ বুঝেন, হাদিস বুঝেন, কম বেশি তারা একটু বুঝছেন। আজকের আলোচনা হলো সৎকার বিষয়ে, দান করার বিষয়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন? কোরআনের পাশাপাশি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার বিষয়ে, সদকা করার বিষয়ে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন, মুত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। পরেজগার বান্দা, ইমানদার বান্দা। কাদের বান্দা বলেন? কারা? মুত্তাকি বান্দাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করতেছেন, যে যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সুখে দুঃখে আল্লাহ রাস্তায় দান করে। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। এই ছেলেগুলো, তোমরা এই সাইড চাপে আসো, কথা বলো কেন বয়ানের মাঝখানে? এই তোমরা চারজন এই পাশে আসো। হ্যাঁ, জুনিয়র থেকে শুরু করে এই কয়জন সবাই। হ্যাঁ, রাহাত, সৌরভ যাও, সাইমন এই পাশে আসো। সদকার করার বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, দান করার বিষয়, যে আমার মুত্তাকি বান্দা, পরেজগার বান্দা তারা যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, সুখে দুঃখে, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। যখন তার কাছে কম টাকা থাকে কম দান করে, যখন তার কাছে বেশি টাকা থাকে বেশি টাকা দান করে। এরা হলো আমার মুত্তাকি বান্দা, পরেজগার বান্দা, ইমানদার বান্দা। আমার ভাইয়েরা আমার, পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার বিষয়ে উৎসাহিত করেছেন। 3358 নম্বর হাদিসের মধ্যে, সহিহুল বুখারী, সহিহুল জামি কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউ
মারদাকুম বিসসাদাকাহ। তোমাদের ঘরে যারা অসুস্থ রোগী আছে তাদেরকে সুস্থ করার নিয়তে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টে ইখলাসের সাথে দান করো, এই রোগীগুলো আল্লাহ পাক সুস্থ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। দাউ মারদাকুম বিসসাদাকাহ, সাদকা করার কারণে, দান করার কারণে অসুস্থ মানুষগুলো যারা থাকে না, অনেক ফ্যামিলিতে থাকে না এরকম, এদেরকে সুস্থ করার নিয়তে যদি দান করো আল্লাহ পাক এর সুস্থ করার একটা রহমত বরকত ধারা তাকে পরিপূর্ণ করবেন। এই জন্য দান সদকা বেশি বেশি করা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। আপনি ফরেজগার বান্দা, ইমানদার বান্দা, আর ঘরে যারা অসুস্থ ব্যক্তি থাকে এদের যখন অসুস্থ হয় বিশেষ করে দান করবেন। আমার ভাইয়েরা, আমার দানের কথা এই কারণে বলতেছি, দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে লালিত পালিত করে পুষে লালন পালন করে অনেক বড় আকার ধারণ করে। যেরকমভাবে একটা বাছুর থেকে যেরকমভাবে অনেকগুলো বাছুর হয় না বলেন, একটা আগুন থেকে হাজার আগুন হয় না, একাধিক আগুন হয়। তা আল্লাহ পাক আপনার এই দানকে পুষে লালন পালন করে বাড়াইতে বাড়াইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা তাকুনা মিথলাল জাবাল, পাহাড় পরিমাণ করে ওই ব্যক্তির আমলনামায় ঢুকায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাষ্টকর মসজিদে সুবহানাল্লাহ নেই, আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দান করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বেশি বেশি আয়াত পড়তেছি আল্লাহ পাক, আয়াত পড়লে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি কথাগুলো বলতেছেন, ওয়া আনতা সাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা দান করো, এই দান করার কারণে তোমাদের কল্যাণকর হবে, তোমাদের ভালাই হবে, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সদকা করার কারণে, দান করার কারণে, একটু জবান খুলে কষ্ট করে বলেন কি করার কারণে? দান করার কারণে। বলেন না সবাই, কি করার কারণে? দান করার কারণে। বলতে পারেন হুজুর এই দানের বিষয় আজকে এত বেশি বলতেছেন কেন? কারণ দানের বিষয়টা হলো সবসময় রাখা উচিত, কিন্তু আমার আপনার সামনে একটা দান করার একটা দরজা খুলতে চাচ্ছি। আমি দান করার দরজা খুলতে চাইতেছি। যাদের সমর্থন হয় এই দান করার দরজার মধ্যে প্রবেশ করতে পারেন। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের, আমাদের মাদ্রাসা নুরানি বিভাগ আছে না, ছোট ছোট শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চারা পড়ালেখা করে এখানে। আমাদের মসজিদের কমিটি বা মাদ্রাসার কমিটি, উস্তাদ ওলামায়ে কেরাম, আসেদে যে কেরাম যারা আছেন তারা তো যথেষ্ট পরিমাণে মেহনত করেন। এই বাচ্চাদের পাটি লাগবে, পাটি। আপনাদের এখানকার ভাষায় হুগলা বলা হয়, হুগলা। এই ফ্লোর ঠান্ডা হয়ে গেছে না বলেন, বর্তমান শীত পড়তেছে, বাচ্চাদের পড়ালেখা অনেক কষ্ট হইতেছে একটু। তা আমরা ওদের পিছিয়ে যে মেহনতগুলা করি, এখন যদি নিচেই যদি অশান্তি লাগে, ভালো না লাগে, তাহলে বাচ্চারা পড়তে চায় কোন? অনেকে যায় নামাজ নিয়ে আসে, অনেকে পাটি নিয়ে আসে। তো যাই হোক, এই আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের এই নাবালেগ শিশু বাচ্চাদের যেখান থেকে কোরআনে কারীম শিক্ষা করার সবচেয়ে মূল কাঠামো হলো এই নুরানি বিভাগ। কতক্ষণ ঠিক কিনা? এই আলিফ বা তাসা না শিখে কেউ কোরআন শরীফ শিখতে পারে? এই হাফস খানে বড় হাফেজ, মাওলানা, মুফতি কন, যত বড় মুহাদ্দিস কন, কারি কন, তাফসীর কন, সমস্ত এলেমের সবচেয়ে মূল কাঠামো হলো এই নুরানি বিভাগ। নুরানি বিভাগ 1, 2, 3 পেলে থেকে শুরু করে একদম 3 পর্যন্ত শেষ করার পর এরপরে বাচ্চাটার ব্রেনটের উপর নির্ভর করে সে হাফসখানায় পড়বে না কিতাবখানায় পড়বে। অনেক বাচ্চা আছে নুরানি বিভাগে ভালোই করে, কিন্তু হাফসখানায় যে টিকে থাকতে পারে না, তখন ওই বাচ্চাকে কিতাবখানায় দেয়। আবার কিছু বাচ্চা আছে এদের ব্রেন ভালো, এরা হাফজ করার ধ্যান আছে, এদের জ্ঞান জাকওয়াত ভালো আছে, এদেরকে হাফসখানায় রাখি 30 পার কোরআনে হাফেজ বানাই, ঠিক কিনা? তা আমাদের নুরানি বিভাগের মাদ্রাসার ফ্লোরে 12টা হুগলা লাগবে। এখন এক একটা হুগলার দাম আসে 200 টাকা। আপনারা যদি পারেন নগদ টাকাও দিতে পারেন, অথবা পাটি কিনেও দিতে পারেন, যে কোনো একটা আপনারা মন চাইলে করতে পারেন। এই যে দান করার কথা কেন বলতেছি জানেন? আপনার এই দানকে 200 টাকাকে যদি 2টা পাটির দাম দেন 400 টাকা, 3টা পাটির দাম দিলে 3 দুগুণে 600 টাকা। এই যাই আপনি দান করবেন, এই দানগুলাকে শোনেন, এই পাটির উপর বৈশা বাচ্চারা যে পড়বো, পড়ার সাথে সাথেই আপনার আত্মীয় স্বজনের কবরে আমল নামায় যাবে কি যাবে না? এটা কি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস কি হয়? আপনার ঘরে অসুস্থ ব্যক্তি আছে, তার উদ্দেশ্য করে দান করেন,
আপনার ময়-মুরব্বী আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য আপনি কি করবেন? হাজার হাজার দূরে মাইলের দেশ থেকে একটা মানুষের খবর নেওয়া যায়, মোবাইলে ফোন করা যায়। আর এমন একটা জায়গা, বাড়ির বাঁশ বাগানের মনে করেন কবরস্থান, 3.5 হাত কবরে, সেই জায়গা খবর নেওয়া যায়। বলেন, আপনি যদি তার ভালাই চান, এই একটা সুযোগ আপনাদের মাঝে ছেড়ে দিলাম, একটা অফার ছেড়ে দিলাম। আমাদের মাদ্রাসা নুরানি বিভাগের এই পার্টিগুলো লাগবে। আপনারা যে যে অবস্থায় থাকেন, ওই যে বললাম না, মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য কম থাকুক টাকা দান করে, বেশি থাকুক টাকা দান করে। তাহলে মুত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে আসবে। আমি নিয়ত করছি, ইমাম সাহেব বয়ান করতেছি, আমিও জাকাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে আমিন। যারা শুনতেছেন আপনারা, এই যে শুক্রবার জুমার দিন দেখেন তো বাজে কত, বেশি সময় বয়ান করলে আবার নামাজে ব্যাঘাত ঘটবো, মুসল্লির মন খারাপ হইব। শুক্রবার আগে আগে বাগে মসজিদে আসার চেষ্টা করবেন, বয়ান শুরু হয়ে যায়। এখন আপনারা নিয়ত করেন, এই হামদুলিল্লাহ আমাদের রব পালন 100 টাকা দান করছে, নামটাও ঘোষণা করে দিই। দান করার কারণে আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত থেকে দূর করবেন। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। জি, তালুক ফারুক ব্যাপারী সাহেব, আলহামদুলিল্লাহ, ফারুক সাহেব তো চিনি। ফারুক সাহেব আলহামদুলিল্লাহ টাকা দান করছে, আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এই যে একটা পার্টির দাম হয়ে গেছে দেখছেন, এই যদি একটু পকেটে হাত দেন, একটু চেষ্টা করেন। আমাদের বাচ্চারা লেখাপড়ার ক্ষেত্রে কত কষ্ট করে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আব্দুল সালাম সাহেব নাকি সালাম ব্যাপারী সাহেব, এই যে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দান করলো। আর 100 হলে পরে মানে 2টা পার্টির দাম হয়ে যাইতেছে। আপনারা কম বেশি নিয়ত করেন, যদি টাকা নাও আনেন, মৌখিক বলেন যে হুজুর আমি নিয়ত করছি, আমি দিব ইনশাআল্লাহ আপনার মাদ্রাসায়, এই মাদ্রাসা নুরানি বিভাগের জন্য, এই বাচ্চাদের লেখাপড়া করার জন্য যে কষ্টটা হইতেছে, এই কষ্ট আসান হয়ে যাবে। আমার মা কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার বাবা মার কবরে সোয়াব যেন পৌঁছাই, বাচ্চারা প্রত্যেকটা হরফ হরফে 10টা নাকি হল লগে লগে যেন এই ব্যক্তিগুলোর আমল নামায় যায়। কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, কাকা নাম লিখে ফেলেন। হ্যাঁ, আমাদের মামুন ব্যাপারী সাহেব 100 টাকা, আব্দুর রব পালন 100 টাকা, আব্দুল সালাম সাহেব 100 টাকা না? হ্যাঁ 100 টাকা। হ্যাঁ 4 জন দিয়েছে, 4 জন। কাকা একটু নাম কোন? ফারুক সাহেব, তারপর আব্দুল সালাম সাহেব, মামুন ব্যাপারী সাহেব, তারপর রব পালন, এই 4 জন। আর কেউ আছেন যে এই দানগুলাকে আল্লাহ তাআলা বাড়াইতে 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 অহুর সমপরিমাণ? আল্লাহ রাসূল বলেন, ভাই আমার বানানো কথা না, যে হুজুর আজকে এই বিষয় আলোচনা এসে দেখে আপনি এই বিষয়ে কথা কইতেছেন, বানাই কইতেছেন। ভাই বানায় কথা বললে, মন গড়া কথা বললে আমার আগে জিহ্বাটা কাটবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, পাইতে যেয়ে দেবে, কোনো সমস্যা নাই, পরেও দেবেন, কোনো অসুবিধা নাই। আমার নামটাও লেখেন, ইমাম সাহেব হুজুর, কি ঠিক আছে না? শোনেন ভাই, উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু টাকা দেন। এই 2 জন দান করার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দান করি। উমর রাদিয়াল্লাহু বলতেছে, আমি দান করি যে আমার দান করার কারণে যেন, মানে সবার সামনে দান করি এই কারণে, আমার দান করার কারণে যে আরেকজন মানুষ উৎসাহিত হয়, সেও যেন দান করে। কন্যা সুবহানাল্লাহ। এটাও কিন্তু হাদিসের মধ্যে আছে। কইতে পারেন যে হুজুর দান করলে আবার এক হাতে জানবো আর এক হাতে জানবো না, এটাও তো হাদিসের মধ্যে আছে। তা দুটোটাই হাদিসের মধ্যে আছে, খালি ইখলাসটা ঠিক রাখবেন আল্লাহর জন্য। বলেন কার জন্য? সবাই একটু মৌখিক বলেন তো, আমরা সবাই বলেন, আমরা সবাই যাই কিছু আমল করব, সব কিছু একমাত্র আল্লাহর জন্য করব। ঠিক আছে না? তাহলে আর কোনো সমস্যা আছে? লোক দেখুক আর না দেখুক, মানুষ একটা কথা কোক আর 10টা কথা কোক, আমি তো আল্লাহর জন্য দান করছি। মোহতারাম হাজিরিন, পরে আইসেন মনে হয়, কথা শুনতে পারেন নাই। আমাদের নুরানি বিভাগের মাদ্রাসার এই বাচ্চাদের লেখাপড়া করার যে ফ্লোর, এই ফ্লোরে 12টা হুগলা লাগবে। তা আলহামদুলিল্লাহ এক একজন 100, 200 এরকম দিতেছে। যদি কেউ থাকেন, অনেক আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনাদের বাচ্চারাও তো আছে না? আলহামদুলিল্লাহ আমাদের মুসা সাহেব, মুসা ব্যাপারী মনে হয় নাকি, সর্দার, সর্দার মুসা সর্দার, কয় টাকা? আলহামদুলিল্লাহ 100 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যারাই দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে অহুর সমপরিমাণ করে দিক, বলি সবাই আমিন। আর কেউ আছেন মেহেরবানি করে, এই যে একটা হুগলার দাম 200 টাকা, আপনি 100 টাকা দেন, সমস্যা নাই, 200 টাকা দেন। এই যে বাচ্চাদের পড়ালেখা করার ক্ষেত্রে যেটা আপনি পাশে দাঁড়াবেন, বাচ্চারা প্রত্যেকটা হরফ পড়বে, অঙ্ক করে, ইংরেজি করে, এই সবগুলোর মধ্যে সওয়াব পাবেন। যে হুজুর অঙ্ক ইংরেজি পড়ার মধ্যে সওয়াব কেমনে পাবেন? কারণ ওই যে কোরআন দিয়ে শুরু করে। আর কেউ আছেন
যে আমাদের জি বেঞ্চ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। জি সোহাগ ব্যাপারী সাহেব, জি সুবাহান ব্যাপারী সাহেব 200 টাকা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আপনারা যারা দান করতেছেন না তারা একটু কষ্ট করে বলবেন আমিন, জোরে বলেন আমিন। উনি একটা পাটির দাম একাই দিয়েছে 200 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। সুবাহান ব্যাপারী সর্দার। এরপরে মুসা সর্দার আলহামদুলিল্লাহ। আমাদের কমিটিতে যারা আছেন তারাও কম বেশি দিতে পারেন। মসজিদের ইমাম সাহেব শুরু করেছে, আপনারাও শুরু করেন কম বেশি, 50 পারেন, 100 পারেন, হ্যাঁ, যে যতটুকু পারেন। আল্লাহ পাকে কোরআন বলতেছে সূরাতুল বাকারা যে সুবহান 200, যে যারা মুত্তাকি বান্দা, পরেজগার বান্দা, এদের মধ্যে বৈশিষ্ট্য হলো তারা দান করে। আচ্ছা, এবার আসেন 3358 নম্বর হাদিস থেকে একটা হাদিস পড়লাম না আপনাদের সামনে, এই হাদিসের ব্যাখ্যা সহকারে কই। وقال النبي صلى الله عليه وسلم كل امرئ في جلس صدقته يوم القيامة حتى يؤذى بين النار। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল জামি' কিতাবের মধ্যে হাদিস ফরমায়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা হবে, কঠিন পরিস্থিতি হবে। এই পরিস্থিতির মধ্যে যারা দুনিয়ার জমিনে দান করছে, সদকা করছে, এই দানকৃত ব্যক্তি সদকার ছায়ার তলার সাজিমে ছায়া পাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আপনি দান করলেন, এই দানটা আপনার জন্য কিয়ামতের মাঠে ছায়া হয়ে, যখন মাথার আধ হাত উপরে থাকবে সূর্যটা, আপনি চিন্তা করেন অবস্থাটা কি হবে। ওই সময় এই দানটা আপনার মাথার উপরে ছায়া দেবে। কোনো ব্যক্তির মাথার উপরে ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোক, আর একটা মাথা আসছে 5 শ্রেণীর লোক। এর মধ্যে এই দানকৃত ব্যক্তি দানকারী ব্যক্তির মাথার উপরে ছায়া প্রদান করবে। এবার আরো লাভ আছে কি জানেন, আপনার আত্মীয় স্বজন কবরে থাকলে এই নিয়তে দান করেন, যেই নিয়তে দান করবেন ওই আমলনামা অটোমেটিক এর কবরে রুহ মুবারকে পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। আরো ফায়দা আছে, আরো উপকার আছে, আরো টনেশন আছে। আরো উপকার কি, আপনি যে দান করলেন এই দানগুলোকে আল্লাহ তাআলা লালন, ওই যে বললাম না, লালন পালন করে পুষে বাড়াইতে 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 হাত্তা, নবীজি বলেন, মানে প্রশস্ত দেখাইছেন আপনাকে আমাকে কত বড় আমলনামা দেবেন, বুঝাইতেছে হাত্তা তাকুনা মিথলাল জাবাল, পাহাড় পরিমাণ করে তার আমলনামা ঢুকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের মাদ্রাসায় বাচ্চারা যে লেখাপড়া করতেছে যথেষ্ট পরিমাণ তাদের পেছনে মেহনত করা হইতেছে। তাদের বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো যে লেখাগুলো আমরা দিই, বুঝছেন, কিছু কিছু কথাগুলো বলে রাখি, এই বাচ্চাগুলো লেখাগুলো ঠিক মতন করে কিনা এটার দায়িত্ব আমাদের না আপনাকেও, গার্জিয়ানদের না হুজুরদের? কি কয়, কিসের হুজুরদের? গার্ডিয়ানদের। কাদের? সদস্য যারা আছেন পরিবারে, মা আছেন, বাবা আছেন, একটু খেয়াল করবেন। আপনি যদি এতটুকু খেয়াল না করেন, বাচ্চা অর্ধেক লেছে, আধা লেখা আর অর্ধেক খালি, বাচ্চা লেহেই নাই, কি যে লেখছে এটা বোঝাই যায় না। আমরা হাতে কলমে শিখাই দিলাম, ধরাই দিলাম, বাবা পড়ো, এটার নাম এই, হ্যাঁ, এটার নাম এই হরফ, এমনি এমনি লিখতে হয়, পড়তে হয়, লিখতে হয়, পড়তে হয়। বাচ্চা যখন বাসায় লেহে, জুমার বয়ান একটু কয়ে দিই, সবাই তো একসাথে হন, এছাড়া তো সবাই একসাথে হন না। আমাদের এখানে যখন গার্জিয়ানদের পরামর্শ করা হয়, ডাকা হয়, তখন তো সবাই এরকম আসেন না অনেকেই। তো জুমার দিন যেহেতু আসেন, কিছু কথাগুলো বলে দিই আপনাদের বাচ্চাদের ফায়দার জন্য। বাচ্চারা যখন আমরা বাসায় লেখা দিব, তখন আপনি খেয়াল করবেন বাচ্চা লেখার সময় পড়ে কিনা। আমার কথা বুঝতেছেন? এখন কইতে পারেন হুজুর লেখার সময় পড়া কেমনে? এমনি মনে করেন সূরাতুল ফিল দিছি, আলাম তারাকাই ফাফা আলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এখন ও লেখার সময় প্রথমত হরফের নাম বলবে, আলিফ লাম মিম তা র কাফ ইয়া ফা, ফা আইন লাম, তারাকাই ফাফা আলা র বা কাফ। লেখার সময় যেন হরফের নামগুলো বলে। এইটা তো এই শুক্রবারে বুঝছেন যে আমি শুনে আইছি হুজুরের মুখে, তোরা যখন বাসায় লিখবি, আপনি বাবা, আপনি আপনার পরিবারে যেই থাকুক, পাশে একজন থাকবেন, বাচ্চাদের লেখার সময় যেন পড়ে। যদি এই পড়ার লেখা ঠিক না হয়, আমরা হাজার চেষ্টা করলেও পারব না। কেন পারবো না জানেন? ওই ক্লাসে ধরার সময় পারবো না। আরে হুজুরে তোর হুজুরে ঠিক মতন পড়ায় না, তখন মেজাজটা হয়ে যাবে এরকম, হুজুরে খেয়াল করে পড়ায় না, হুজুরে ঠিক মতন লেখা দেয় না। ভাই, আমাদের যেরকম মেহনত করার দরকার, আপনাদের ওরকম মেহনত করার দরকার আছে না নাই? কথাও তো কর না, আছে না নাই? বাসায় যখন বাচ্চারা যায়, একটু খেয়াল করে বাচ্চাগুলো লেখাবেন, পড়াবেন।
তো আমাদের এই নড়াই বিভাগের যে হুগলা দরকার ছিল আপনাদের সামনে বললাম, এই সৎকা করার বিষয়ে যে কথাগুলো বললাম, আমাকেও আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। ওই হাদিসটার যে কথাগুলো বলতেছিলাম যে কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাবের পাল্লা কায়েম করা আগ পর্যন্ত, মিজানের পাল্লা কায়েম করা আগ পর্যন্ত ওই যারা সৎকা করছে, দান করছে, এই দানকৃত ব্যক্তির অবস্থা তাদের মাথার উপরে ছায়া প্রদান করবে। আর একটা বলতেছেন ইউযা বাইনান নার, জাহান্নাম থেকে নাজাতের একটা ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। মোহতারাম হাজিরিন, এই যে দান করার একটা দরজা আপনাদের সামনে খুললাম, এখনও যে কয়টা টাকা হয়েছে আরও দরকার, ঠিক কিনা? তা যারাই আছেন আপনারা পরিবারে যাইয়া একটু পরামর্শ করবেন, আপনার বিবির সাথে, আমরা ভাইয়ের সাথে, যারাই আছে এদের সাথে পরামর্শ করবেন যে এরকম একটা পার্টির দাম আমি দিতে চাই। হ্যাঁ, দান করার একটা মৌসুম আসছে, আমাদের একটা সুযোগ আসছে। সবসময় কি আপনাদের সামনে দান করার বিষয়ে বলি? বলেন, এই সময়টাই বললাম, আমাদের পার্টি আরও বেশ কয়েকটা লাগবে, আপনারা ইনশাল্লাহ এই বিষয়ে খেয়াল রাখবেন। আল্লাহ পাক সবাইকে এই কথাগুলোর উপর বলনা সুন্নাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবল জুমার 4 রাকাত সুন্নাত পড়েন ইনশাল্লাহ পড়ে নিই।